আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে অনেক কঠিন একটা কাজ খুব সহজভাবে করিয়ে দেখিয়েছি। তো আশা করছি সবার ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো যেহেতু সামনে কোরবানির ঈদ আর ফ্রিজ সব কিছু আগেভাগে এক সপ্তাহ 10 দিন আগে পরিষ্কার করে নেওয়াটাই ভালো। তো এখানে হচ্ছে প্রচুর বরফ জমেছে, আর এই যে 10 থেকে 15 মিনিটের ভিতরে ডিপ ফ্রিজ বা যে কোনো ফ্রিজ আপনারা পরিষ্কার করে নিতে পারেন। আমি একটা বড় স্ট্যান্ড ফ্যান বসিয়ে দিয়েছি। তো ঢাকনাটা নামিয়ে নেব এখন। আর বরফ কিন্তু অলরেডি গলা শুরু করে দিয়েছে। পাশ দিয়ে দেখুন বরফ ছিল প্রচুর, সেটা হচ্ছে ফ্যানের বাতাসে। লাইন অফ করে ফ্যানের বাতাসটা সেট করে দিয়েছি ফ্যানটা আর কি ফ্রিজের দিকে। তো বরফ গলা শুরু করেছে। তো এখন হচ্ছে সব কিছু বের করে নেওয়া হচ্ছে। এখানে ব্রয়লার মুরগি প্লাস সাদা কক ছোট, তো সব মুরগিগুলো এক এক পলিথিনে মুড়িয়ে রাখা হয়েছে। আর আমি বক্সে বেশিরভাগ জিনিস রাখি, কারণ এতে ফ্রিজটা খুব পরিষ্কার ভালো থাকে। তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে অনেক মাংস আনলে তো অলসতার কারণে রেখে দিই। তো তখন সেখান থেকে রক্ত পানি নোংরা পানি বের হয়ে তারপরে ফ্রিজটা নষ্ট হয়ে যায়। তো এই যে দেখুন বরফ কিন্তু একেবারে গলে নিচে সামান্য আছে। তো বক্সগুলো নিচে রাখছে আর আমাকে সাহায্য করছে আমার ছোট ভাই। তো এই যে নারকেলটা রেখেছি আস্ত, এইভাবে নারকেল রাখলে কিন্তু ফ্রিজে অনেকদিন ভালো থাকে, কোরাতে খুব সহজ হয়ে যায়, নষ্ট হয় না। তো আমিও একজনের কাছ থেকে শুনে এভাবে রেখেছি। তো এখানে যে মাংসর টুকরা ছিল সেগুলো সরিয়ে নিচ্ছি। তো সবগুলো মোটামুটি খালি করে তারপরে হচ্ছে ফ্রিজটার যে বরফ ময়লা পানি ছিল সেগুলো ক্লিন করে নেব। তো এভাবে ঝটপট করে কোরবানির ঈদের আগে ফ্রিজটা পরিষ্কার করে নেওয়াটা ভালো, কারণ কোরবানির ঈদে তো অনেক মাংস হয়। তারপরে যেহেতু আমরা বাঙালি, মুরগির ছাড় দেয়, তারপরে মাছ, এই জাতীয় জিনিসগুলো দাম কম পেলে আমরা কিন্তু কিনে রাখি। তো সেগুলো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে স্পেস লাগে। তো আমি ডিপ ফ্রিজটা আগেভাগেই পরিষ্কার করে নিচ্ছি, যেন মাংসগুলো আমি খুব সুন্দর করে রেখে তারপরে আমার মাছ, তারপরে মুরগিগুলো সেগুলো সাইডে রেখে দিতে পারি। সাজিয়ে রাখলে যে কোনো জিনিস গুছিয়ে মানে হাতের নাগালে পাওয়া যায় আর কি। তো ফ্রিজটা কিন্তু ভালো করে পরিষ্কার করা হয়েছে। আর এই যে অনেক নোংরা ছিল, যে সাইডে যে রবারগুলো থাকে তো সেগুলো এখন আর ওঠেনি, দাগগুলো বসে গিয়েছে। তো অনেক চেষ্টা করার পর এতটুকু ক্লিন হয়েছে। আর এই যে দেখছেন যে ডোক খাওয়ার মতো, তো এগুলো দেখা যাচ্ছে যে অনেক বরফ অবস্থায় আমি মাছ মাংস কিছু ছাড়াতে পারিনি, তখন হচ্ছে পানি দিয়ে তারপরে যে আঠা খুন্তি বা বাতের কাঠি বলে সেগুলো দিয়ে আমি উঠিয়েছি। তখন এখানে হচ্ছে স্পট পড়ে গিয়েছে। আর একটা মিস্টার লুডুসের যে বালতির লুডুস পাওয়া যায়, সে বালতি পাতিয়ে তারপরে আমি চিকেনগুলো রেখে দিচ্ছি যেন নিতে ইজি হয়। আর যে বস্তাটা দেখেছেন সেটা হচ্ছে আমার কিছু ফ্রোজেন আইটেম ছিল, সেগুলো রেখে দিলাম সাইডে যেন খুলে আমি নিতে পারি খুব সহজে। তো এখন হচ্ছে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি লাইক শেয়ার করবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আমার নিত্য নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হয়েছে, কারোর যদি সামান্য উপকারে আসে আমার ভালো লাগবে। তো আমি যেহেতু ব্লগ করি এই কারণে আমি দৈনন্দিন কাজগুলো দেখাই মাঝে মধ্যে, আর আমার যেগুলো আমার কাছে ভালো লাগে করতে বা দেখানো উচিত সেগুলো আমি শেয়ার করি। ডেইলি লাইফস্টাইল আমি খুব কম শেয়ার করি। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। আর এখানে সব কিছু কিন্তু সাজানো হয়ে গিয়েছে, বক্সগুলো এক সাইডে করে রেখেছি। আর যে ফ্রোজেন আইটেম সেগুলো রেখেছি, যেগুলো পলিব্যাগে ছিল সেগুলো সব রেখেছি, মাঝে এতটুকু জায়গা আছে। তো এভাবে করে হচ্ছে ফ্রিজটা ক্লিন করে গুছিয়ে নেব, মানে পুরোপুরি গোছানো শেষ। আর এখন হচ্ছে উপরে যে কাঁচের ঢাকনাটা ছিল সেটা ভালো করে ধুয়ে নিয়ে উপরে সেট করে নিব। আর সম্পূর্ণ কাজে সাহায্য করেছে আমার ছোট ভাই। সবাই ভালো থাকবেন।